হ্যালো বাংলাদেশ। দেশে আবারও রাজাকারের গোড়াপত্তন করা হচ্ছে। ৭১ সালের পরে যে রাজাকারদেরকে নির্মূল করা হয়েছিল, নির্মূল করা সম্ভব হয়নি, তাদেরকে মানে যাদেরকে হারিয়ে বাংলাদেশ হয়েছিল, সেই ধরনের আবারও এই ২৪ পরবর্তী সময়ে রাজাকার বাহিনী গড়ে তোলা হয়েছে। আপনারা জানেন কি বা মনে আছে কি, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবাই, এই উপদেষ্টা পরিষদ সদস্যরা একটা অক্সিলারি ফোর্সের কথা বলেছিল, আইজিপি। যে অক্সিলারি ফোর্সে তারা বলেছিল যে প্রত্যেক ঢাকা শহর বা বিভিন্ন বড় শহরে যতগুলি বাড়ি আছে, যেগুলোতে কয়েকটা ফ্ল্যাট আছে, যেখানে দারোয়ান আছে, যেখানে মার্কেট আছে, সেসব মার্কেটে যে দারোয়ান বাহিনী আছে, এদেরকে সরকার অক্সিলারি ফোর্স হিসাবে নিয়োগ দিয়েছে। হ্যাঁ, এই অক্সিলারি ফোর্সের মধ্যে ধরেন কোথাও যদি একাধিক, সে ধরেন ৫-৭ জনের বেশি দারোয়ান আছে, সেখানে দারোয়ানের প্রধানকে ক্ষমতা দেওয়া হয়েছে যে যে কাউকে সন্দেহ করে পুলিশ কাছে খবর দিয়ে ধরিয়ে দেওয়া। আপনারা জানেন না বোধহয়, কিন্তু প্রত্যেকটা বাড়িতে যেখানে ১০ বা ১৫-এর অধিক ফ্ল্যাট আছে, প্রত্যেক জায়গায় কিন্তু এটা করার চেষ্টা করা হয়েছে। যেখানে একাধিক দারোয়ান নাই, সেখানে হয়তো একটি দারোয়ানকে ইনফর্মার হিসাবে নিয়োগ করা হয়েছে। বাট এরা অক্সিলারি ফোর্সের অংশ। এই অক্সিলারি ফোর্সের কিছু অংশকে যারা নেতৃত্ব দেয়, মানে যারা লিডারশিপে আছে, মানে দারোয়ান বাহিনীর যে লিডারশিপ আছে, মার্কেট মন্ত্রী, এদেরকে কিন্তু গ্রেপ্তারের ক্ষমতা পর্যন্ত দেওয়া আছে। এগুলো আমাদের মনে থাকে না, বাট এগুলো কিন্তু বাংলাদেশে ঘটেছে। একেবারে মানে সরকারি সিদ্ধান্ত নিয়ে এই বাহিনীটা গঠন করা হয়েছে, যে বাহিনীটা আজকে সারা দেশে অ্যান্টি এই গভর্নমেন্ট যে কেউ আছে, যারা এই গভর্নমেন্টকে পছন্দ করে না, যারা গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে আটক করাচ্ছে, তাদেরকে ধরিয়ে দিচ্ছে। এখন নতুন একটা, এটা কিন্তু নতুন ঘটনা, ৮-৯ মাস ধরে কিন্তু এটা ঘটছে। এদেরকে অক্সিলারি ফোর্স বলে, যেটা ঘোষণা দিয়ে করা হয়েছে, যেটা আমরা ভুলে গেছি। আমরা আসলে বাঙালি জাতি ভুলে যাই, সব কিছু ভুলে যাই। কিন্তু এই ধরনের বাহিনী একটা করতে, আমি তখন আমার মনে হয়েছিল যে অক্সিলারি ফোর্সটা কি, রাজাকাররা কিন্তু অক্সিলারি ফোর্স ছিল ১৯৭১ সালে। এটা কি সেই রাজাকার বাহিনীর মতোই তো, যে আপনার মতের বিরুদ্ধে কেউ আছে, তাকে ধরিয়ে দেওয়ার জন্য এই বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। প্রথম দিকে বলা হয়েছিল যে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড যদি কোনো সম্ভাবনা কেউ ঘটায়, তাদেরকে করে, কিন্তু এখন সরকার বিরোধী মত কেউ প্রকাশ করলেই তাকে ধরে দেওয়া হচ্ছে এই বাহিনীর মাধ্যমে। নতুন একটা উপদ্রব দেখা দিয়েছে আজকে ২-৩ দিন আগে। সেটা হলো সে ঢাকা শহরের ডিএমপির যুগ্ম কমিশনার বা এখন ডেপুটি কমিশনার, তিনি ক্রাইম দেখেন, তিনি ঘোষণা দিয়েছেন যে ঢাকা শহরের যত ফ্ল্যাট আছে, যত বাড়ি আছে, সবার কাছে উনি বলেছেন যে আপনার গোপনে আমাকে খবর দিন যে এই সরকারের বিরুদ্ধে কে কী কাজ করতেছে, কোথায় ছাত্রলীগ আছে, কোথায় আওয়ামী লীগ আছে, কোথায় স্বেচ্ছাসেবক আছে। মানে এই সরকারের বিরোধিতাকারী কেউ থাকলেই তাদেরকে গোপনে খোঁজ দেওয়ার জন্য বলেছেন, এবং তাদের পরিচয় প্রকাশ করা হবে না, তিনি সহায়তার জন্য। এবং বলেছেন যদি উল্লেখযোগ্য বা ব্যক্তিত্বকে ধরিয়ে দিতে পারে যারা এই সরকারের বিরোধিতা করছে, বা ওনারা যেটা প্রকাশ্যে বলে নাশকতার পরিকল্পনা করতেছে, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা অভিযোগ করছে, তাদেরকে ধরিয়ে দিতে নগরবাসীর সহায়তা দিচ্ছে। এবং এই সহায়তার বিনিময়ে নগরবাসীকে পুরস্কৃতও করা হবে গোপনে, এবং সেটার জন্য ফান্ডও তৈরি করা হয়েছে। দেখেন, সরাসরি রাজাকার বাহিনী না করে পুরো নগরবাসীকে মানে নগরবাসীর মধ্যে যারা এই কাজটিতে নামবেন, তারা কি হবেন? তারা নব্য রাজাকার হিসেবে চিহ্নিত হবেন। কেন? আজ হোক কাল হোক আপনার পরিচয় কিন্তু জানা যাবে, যে আপনি কাকে ধরিয়ে দিচ্ছেন, আপনি কার বিরুদ্ধে যে পুলিশের কাছে রিপোর্ট করছেন, পুলিশের কাছ থেকে এটা কিন্তু জানা যাবে। সো আমার অনুরোধ থাকবে, এই নব্য রাজাকার বাহিনীতে অ্যাটলিস্ট আপনার ঢাকাবাসী জয়েন করেন না, আপনি আপনার ভাইকে ধরিয়ে দেন না, আপনি আপনার বোনকে ধরিয়ে দেবেন না। তারা আপনার ভাই, তারা আপনার হয়তো ভিন্ন মতাবলম্বী, আপনাকে পছন্দ করেন না, তার ভিন্ন মত পছন্দ করে না, কিন্তু তারা আপনার ভাই, আপনার সাথে একই বিল্ডিংয়ে পাশাপাশি ফ্ল্যাটে থাকে, আপনাকে ধরিয়ে দেবেন? এতদিন একসাথে থেকেছেন, এত ভালো ছিলেন, এখন ধরিয়ে দেবেন? নিজেদেরকে রাজাকার বানাবেন এই পুলিশের আহ্বানে?
প্লিজ এই নব্য রাজাকার বাহিনীতে জয়েন করেন না, অনেক অনুরোধ থাকলো আমার। ধন্যবাদ।